আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ, আজকে বাংলাদেশ আরও একবার স্বাধীন হলো। আজকে এই দেশে আমরা জনগণ, জনগণের মুক্ত বাক প্রতিক্রিয়া এটা দেখিয়েছে। আজকে জনগণের ভাষা, জনগণের ন্যায়, জনগণের অধিকার আদায় করছে। আজকে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তো এইটা যেমন একটা সত্য কথা, অন্য কথা হলো যে আমরা অনেক আবেগী হয়ে পড়েছি। আমরা দোকানপাট ভাঙচুর করতেছি, আমরা বাড়িঘর ভাঙচুর করতেছি। তো এইসব জিনিসগুলা, আমরা মন্দির ভাঙতেছি, এসব জিনিসগুলা আসলে আসলেই ঠিক নয়। একটা বাড়িতে আপনি যার উদ্দেশ্যে এই কাজগুলো করতেছেন, যার বাড়িতে হামলা করতেছেন, যার বাড়িতে ভাঙচুর করতেছেন, সে ছাড়া আরও কিন্তু তার পরিবারের অনেক সদস্য থাকে। তো তাদের সেফটির জন্য তো বাসা। তো আমরা এই দিকগুলো একটু খেয়াল করব। আমরা অন্তত ভাঙচুর থেকে বিরত থাকবো। এইটা হচ্ছে আর একটা আমাদের বোকামি হবে যদি আমরা ভাঙচুরে লিপ্ত থাকি। আমরা ভাঙচুর বাদে এখন মূলত এগুলো টোটালি স্টপ করে দিই। বইয়ের বিশ্বে এগুলো নিয়ে খুব প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আপনারা হয়তো বা অনেকে দেখেছেন, অনেকে আলাপ সংলাপ করতেছে এগুলো নিয়ে, ভাঙচুর নিয়ে, লুটপাট নিয়ে। এগুলা আসলে দরকার নাই এখন। এগুলা এগুলো আপনি তার রাজনীতি, স্বৈরাচার রাজনীতির সাথে আপনার রাজনীতি যদি মিলে যায় বা একই হয়, তাহলে কী লাভ? কী লাভ ভাই? এই এত কষ্ট করে আবার আরও একবার স্বাধীন করে কী লাভ? আপনার আবেগ, আপনার ক্ষোভ, একটু ধৈর্য ধরেন, একটু ওয়েট করেন, ক্রমশ প্রকাশ করেন। অ্যানাফ। তো এইসব জিনিসগুলো ভাই আপনি মেনটেন করেন। আপনি যার হয়ে কাজ করতেছেন, যে আপনার লিডারশিপ দিচ্ছে, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আমি বলছি যে ভাই তাদেরকে একটু সামাল দেন। আমি জানি যে আপনি ভালো কাজ করছেন, আমি জানি যে আপনি ঠিক কাজ করতেছেন। আমি বলবো যে হ্যাঁ, আপনি এখন যা করতেছেন ভাই, এটা আপনার করারই কথা। কিন্তু তারপরেও ভাই কোনো এক জায়গায় আপনাকে চিন্তা করতে হবে যে আমি আমার লিডারশিপে, লিডার আমার নেতৃত্বে কি হচ্ছে, একটা বাড়ি পুড়ে যাচ্ছে, জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি তো তাকে কিছু করতে পারতেছেন। আপনি তাকে ধরেন যার পরে আপনাকে ক্ষোভ। আপনি শেখ হাসিনাকে কেন ছাড়লেন? আপনি শেখ হাসিনাকে কেন ছাড়লেন? কেন? শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করছে, তারপরে তো এতগুলো সুযোগ পেয়েছেন, তাই তো? তো যেহেতু শেখ হাসিনা ছেড়ে গেছে, তার স্বৈরাচারী সৈনিক এখনো আছে এবং কি উনি আশ্বাস দিয়েছে আপনাদের পাশে থাকবে, আমাদের পাশে থাকবে, কাজ করবে। এই কথা আগে কাজের সাথে মিলিয়ে নেন, কাজের সাথে মিলিয়ে নেন, ধৈর্য ধরেন, সব কিছুর বিচার হবে, এটা দেখেন। হ্যাঁ, এখন আওয়ামী লীগ বাড়াবাড়ি করবে না, এটা তারাও জানে। তারা ভয় পেয়েছে, এটা জানে তারা। তারা দেশ থেকে পালিয়েছে, তাদের নেত্রী দেশ থেকে পালিয়েছে, তারা এটা জানে। কিন্তু ভাই আপনারা যদি এখন এত ভাঙচুর করে সহিংসতা করেন, তাহলে বহির্বিশ্ব আবার আরও একবার আপনাদের উপরে আঙ্গুল উঠাবে, বলবে যে না, জামাত শিবির, বিএনপি আসলে এরকমই। এরা সুযোগ পাইলে লুটতরাজ করে, সুযোগ পাইলে ভাঙচুর করে, সুযোগ পাইলে আগুন জ্বালাজালি করে। ভাই খুব আমার ভিতরে কম নাই। আপনার মতো আমিও বাড়ি ছাড়া। সব কিছু মেধা দিয়ে চিন্তা করেন, দেখবেন যে অনেকাংশে অনেক কিছু চলে আসছে আপনার মাথায়। তো এটা অবশ্যই এই জিনিসটা দেখবেন। আর একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে অনেকে এই জিনিসটা হয়তো উঠে আসবে, পরে আসবে, উঠবে। তবে আমি এখন একটা জিনিস বলতে চাই
দেখেন, আজকে প্রতিটা হলে হলে, প্রতিটা শিক্ষাঙ্গনে, প্রতিটা কলেজ, প্রতিটা স্কুল, প্রাইমারি স্কুলও বাদ যায় নাই রাজনীতি থেকে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা গার্জিয়ান হিসাবে, আপনারা সচেতন নাগরিক হিসাবে আপনারা এগুলো প্রতিহত করবেন। শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি নয়, শিক্ষাঙ্গন রাজনীতির জায়গা না, শিক্ষাঙ্গন পড়াশোনার জায়গা। একই ইউনিফর্ম, একই স্কুল ড্রেস, একই কলেজ ড্রেস পরিধান করে আমরা ক্লাস করছি, ক্লাস করবে স্টুডেন্টরা। সেখানে কিসের ভেদাভেদ, সেখানে কিসের আওয়ামী লীগ, কিসের ছাত্রলীগ? এসব জিনিসগুলা আপনারা মোটিভেশন দিবেন, মোটিভেট হবেন, সব ঠিক আছে। আপনি ন্যায়ের পক্ষে কাজ করবেন সবসময়। যেটা ন্যায় সেটা আপনি বুঝতে পারবেন আপনাকে কি হিসাবে কাজ করতে হবে সেখানে। এসব জিনিসগুলা একটু চিন্তা করবেন যে শিক্ষাঙ্গনের রাজনীতি বিষয়টা চরম পর্যায়ে নিয়ে যায় জাতিকে। অবশ্যই এটা কখনোই ভালো দিক হয় না। বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজনীতি মানে ভয়ঙ্কর অবস্থা, যা তো আপনারা হয়তো উপলব্ধি করছেন, দেখছেন। তো ভাই, আপনি আমার চাইতে ভালো জানেন, সবই জানেন, সবই বোঝেন। অন্তত আপাতত এই ভাঙচুরটা বন্ধ করেন। বহির বিশ্ব যেন এটা না কাটপিস করতে পারে, না ক্যাপচার করে অন্য কোনো হেডলাইন দিয়ে প্রকাশ করতে না পারে। এসব বিষয়গুলা আপনারা উপলব্ধি করেন, এটাই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান। আপনি যেমনটা খুশি, আমি তার চেয়ে 3 গুণ খুশি, প্রচুর খুশি। আল্লাহ পাক বিজয় দান করেছেন, সত্যের বিজয়, সত্যের বিজয় হয়েছে। হ্যাঁ, এটা সত্যের বিজয় হয়েছে, কিন্তু আরো একটা সত্যের বিজয়টা বাকি আছে। সত্যের আরো একটি বিজয় বাকি আছে। সত্যের বিজয় বলতে ইসলামের বিজয়টা, বড় বিজয়টা বাকি আছে। এইটা কামনা করেন, এটা আশা করেন সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠিত হোক, এটাই কাম্য। হয়তোবা হবে না এখন যা পরিবেশ পরিস্থিতি, আগামী 5 বছরের ভিতরে হবে না, কিন্তু তাও তো একটু বলা যাবে যে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার আর নেই। কেউ সংঘাতে জড়াবো না। আপাতত নিজের মন মানসিকতায় শান্তি রেখে, শান্তি বিরাজ সবার মনে থাক, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।